এক মাজুসি, এক কাফের ছদ্মবেশে হযরতে ওমর ইবনে খাত্তাবের কোমরের মধ্যে স্বার্থের ফোয়ারা বয়ে গেছে। ওই অবস্থাতেও ইমাম ওমর ইবনে খাত্তাব ওনার বরাবর পিছনে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ানো ছিল। ওনাকে টান দিয়া ধইরা ইমামের জায়গায় দাঁড় করাইয়া নিজে রক্তে ভাসতেছে দিয়ে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপরে আমারে ধৈর, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না, আগে ফজরের সেজদা করো, আগে গোলামির সেজদা করো, আগে সেজদার হক আদায় করো। আজকে দুর্ভাগ্য আর আফসোসের বিষয় হলো ইমামের থেকে কোনো পরামর্শ নেওয়া হয় না, নিজেরাই মিল্লা সবকিছু করে আর খেলাফে সুন্নাত বিদআত এবং নিজেদের মন গড়া মতো হাজারো বিবাহ, হাজারো অনুষ্ঠানাদি, নারী পুরুষের একত্রে চলাফেরা, খাওয়া দাওয়া, এরপরে সমস্ত নাফরমানি নিজের থেকে কইরা নারী পুরুষদের বেপরদেগি করার পরে, এরপরে মোবাইল করার ভিডিও, এরপরে ছবি, এরপরে ফুর্তি আনন্দ সব করার পরে এরপরে হুজুর রে কয়, হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তাকে বরকত দেয়। ইমাম সাহেব হুজুর এই 3000 টাকার ভিতরে হুজুর একজন ইমাম দেন। আমার কাছে বলছে কত মানুষে, আল্লাহ তাআলা বলেন আমি মানুষদের মধ্য থেকে ইমাম বানাই। কে বানাই ইমাম? কথা বলেন না কেন? আল্লাহ বলেন ওয়াজআলনা, আমি বানাই, আমি আল্লাহ বলেন আমি বানাই। ইয়াহদুনা বিআমরিনা, আমি যাকে ইমাম বানাই সে আমার নির্দেশনা অনুপাতে মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন ইমাম কে বানায়? বলেন আল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করছেন ইমামদের জন্য, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আয় আল্লাহ ইমামদেরকে রুশদ, হেদায়েত, সরল সঠিক পথ আপনি দেখান। কে দোয়া করছেন? এটা সরওয়ারে কায়নাত নবীজি দোয়া করছেন। আল্লাহর নবী বলেছেন আল ইমামু যামিন, ইমাম হচ্ছে জামিন, পুরা মহল্লাবাসীদের জামিন। অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহর সাথে বোঝাপড়া করে, আল্লাহর সাথে বোঝাপড়া করে, রব্বুল আলামিন আমার এই মুসল্লিগুলোর পক্ষ থেকে আমি জামিন, আমার দিকে তাকায়া আল্লাহ এদের নামাজ রোজার বন্দেগী কবুল করে এদেরকে মাফ করে দাও। ইমাম সাহেব জামিন। এজন্যই তো ইমাম সাহেব সূরা ফাতিহা, সূরা কিরাত করে রুকু পর্যন্ত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম পর্যন্ত বলে দাঁড়াইবার সময় ইমাম সাহেব আমগরে এটাই শোনায় যে মুসল্লিরা আপনারা ঘাবড়ায়েন না, আমি এতক্ষণ পর্যন্ত মালিকের কাছে যা বলছি আপনাদের জন্য সামি আল্লাহু লিমান হামিদা, তিনি এটা শুনছেন। তিনি কি শুনছেন? এটা শুনছেন? এটা মুসল্লিরা তখন সবাই খুশি হয়ে যায় যে মাশাআল্লাহ আমগো কথা তাইলে বুঝাইয়া কইছেন তো? হ্যাঁ কহে কইছি। এরপরে আল্লাহ কি কইছে? কয় উনি শুনছে বলছে। তো এবার মুসল্লিরা খুশি হয়ে বলে রব্বানা লাকাল হামদ। ঠিক আছে, ঠিক আছে, মালিকের প্রশংসা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল ইমামু যামিন। আল্লাহর নবী বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। নবী পাক বলেন নিশ্চয়ই ইমামদেরকে বানানো হয়েছে লিউতাম্মা বিহি, তাদেরকে যেন অনুসরণ করা হয়। তাদেরকে যেন কি করা হয়? অনুসরণ করা হয়। আমি সব সময় এই কথা বলি, সব সময় আমার এই কথা স্পষ্ট। এক মসজিদের মেহরাব, এক মসজিদের মিম্বার, এক মসজিদের টাইলস, এক মসজিদের মোজাইক, এক মসজিদের ফ্যান, এক মসজিদের দোতলা তিনতলা, এক মসজিদের সুরম্য প্রাসাদ, এই সব কিছুর চাইতে মসজিদের ইমাম দামি। মসজিদের কে দামি? ইমাম দামি। ইমামের এই জায়গায় একটু আগে যিনি নামাজ পড়াইছে পরে শুধু একবার ওই ইমাম সাহেবকে কল্পনা করতে বলেন। আপনিও কল্পনা করেন, মুসল্লি উনিও কল্পনা করেন। আপনি বলেন, উনারে জিজ্ঞাসা করেন আপনার আগে ইমাম কে ছিল, উনি বলবেন একজনের নাম। উনারে বলেন উনার আগে কে ছিল, উনি আরেকজন ইমামের নাম বলবে। উনারে বলেন এর আগে কে ইমাম ছিল। এভাবে বলতে বলতে ইমামের নাম বলতে থাকবে। একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালেব, হযরতে আলী। আলীকে বলেন আলী আপনার আগে ইমাম কে ছিল, বলবে সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান।
ওসমান। ওসমান আপনার আগে ইমাম কে ছিল? বলবে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি করতে করতে, ইমামের এই জায়গায় দাঁড়িয়ে ফজরের নামাজের ইমামতি করতে করতে প্রথম রাকাতে কেরাত পড়া অবস্থায় এক মাজুসি, এক কাফের ছদ্মবেশে হযরতে ওমর ইবনে খাত্তাবের কোমরের মধ্যে 7 থেকে 8টা ধারালো ছুরি দিয়ে খাই দিছে, আর ওই রক্তের ফোয়ারা বয়ে গেছে। ওই অবস্থাতেও ইমাম ওমর ইবনে খাত্তাব ওনার বরাবর পিছনে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ানো ছিল। ওনাকে টান দিয়া ধইরা ইমামের জায়গায় দাঁড় করাইয়া নিজে রক্তে ভাসতেছে এক পাশে সরে গিয়ে বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপরে আমারে ধৈর, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না, আগে ফজরের সেজদা করো, আগে গোলামির সেজদা করো, আগে সেজদার হক আদায় করো। সাড়ে 10 বছরের খলিফা আমিরুল মুমিনিন ওমর তরফাইছে, রক্তে ভাসছে, আদায় করছে, জান দিয়ে দিছে, কিন্তু ইমাম তার জায়গা খালি হইতে দেয় না। ইমাম কি হইতে দেয় নাই? খালি হইতে দেয়। সেই ওমরকে বলো, ওমর তোমার আগে ইমাম কে ছিল? ওমর বলবে সাইয়্যিদুনা, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন সাইয়্যিদুনা আবু বকরকে বলেন, আবু বকর বলো তোমার আগে ইমাম কে ছিল? তো বলবে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া